ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ব্রিটেনে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরের পূর্বে দেশে বেশ ডামাডোল পেটানো হয়েছে। প্রথমে বলা হয়েছে এই সফরটি দ্বিপাক্ষিক সফর, এই সফরটি সরকারি সফর, যেই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়ন হবে। এই সফরের মাধ্যমে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই সফরের মাধ্যমে পাচারকৃত অর্থ অনুসন্ধান করা হবে। বাংলাদেশে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা বাংলাদেশে থাকা অবস্থায় আমরা একটা নিউজ দেখতে পেলাম, সেটা হচ্ছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদানের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অতিথিদের তালিকায় প্রধান উপদেষ্টার নাম নেই। তারপরে আজকে শোনা যাচ্ছে প্রেস সচিব জানিয়েছেন আজকে তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। যাই হোক, এখানে দ্বিতীয় যে ফোকাসটি ছিল সেই ফোকাসটি হচ্ছে ব্রিটেনে কিয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি যাওয়ার পরেই এই গুঞ্জন উঠতে শুরু করলো যে কিয়ার স্টারমারের সাথে তার বৈঠক হচ্ছে না, এবং এখন এটা চূড়ান্ত হয়েছে। কিয়ার স্টারমার নিজ দেশেই আছেন, কিন্তু তিনি এই বৈঠকে বসবেন না, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় পরাজয়। এবং এখানে আরো একটা বিষয় যোগ করে রাখা দরকার, কিয়ার স্টারমারের অতি ঘনিষ্ঠজন হচ্ছে টিউলিপ সিদ্দিক। হয়তো কোথাও টিউলিপ সিদ্দিকের কলকাঠি নাড়ার কারণেই প্রধান উপদেষ্টা এভাবে লজ্জিত হয়েছেন। প্রধান উপদেষ্টা খোলাখুলি কথা বলেছেন একটা আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে। সেখানে তিনি কিয়ার স্টারমারের সাক্ষাৎ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। প্রধান উপদেষ্টা সেই সাক্ষাৎকার নিয়ে দৈনিক ঢাকা পোস্ট একটা প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনটা একটু পড়ছি, তারপরে বাকি আলোচনায় আসবো। এখানে বলা হচ্ছে, পাচার হওয়া অর্থের খোঁজে ইউনূস, সাক্ষাৎ দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের সময়ে চুরি হওয়া অর্থ খুঁজে পেতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করা যুক্তরাজ্যের একটি নৈতিক দায়। এই বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটিকে তিনি জানান, পাচার হওয়া অর্থের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। আমি বিশ্বাস করি তিনি আমাদের প্রচেষ্টায় সহায়তা করবেন, কারণ এগুলো চুরির টাকা। ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের বরাতে দেশটির প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ডক্টর ইউনূস বলেন, যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে কিছু সহায়তা দিচ্ছে, তবে পাচার হওয়া অর্থ উদ্ধারে আইনি ও নৈতিকভাবে আরো দৃঢ় সহায়তা করা উচিত। এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এ বিষয়ে আরো উদ্যমী সহায়তা তিনি পাচ্ছেন না, যেহেতু স্টারমারের সাথে তার বৈঠক হচ্ছে না। তবে এই যে পরাজিত হওয়া, সেই পরাজিত ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমরা অভিনন্দন জানাবো। সেই পরাজিত ইউনূস আমাদের গর্ব। আমাদের গর্বের কারণ হচ্ছে তিনি কোনো ঘোষামিলের আশ্রয় নেননি, খোলামেলা বলে দিয়েছেন। এটা একটা লজ্জার বিষয়। তিনি ডাকডোর পিটিয়ে গিয়েছেন যে তিনি স্টারমারের সাথে বৈঠক করবেন, কিন্তু সেই বৈঠক হয়নি। তার সাথে সাক্ষাৎ করতে তারা রাজি নয়। এই বিষয়টা খোলামেলি বলা এটা লজ্জার বিষয়, কিন্তু লজ্জার বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সৎ সাহস রয়েছে। তিনি সৎ সাহস দেখিয়ে সত্যটা বলেছেন। এজন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের গর্ব। আমাদের মনে আছে শেখ হাসিনার সর্বশেষ সফর, চীন সফর, যেই সফরে শেখ হাসিনা ব্যর্থ হয়েছিলেন বিদায়। সফর শেষ হওয়ার আগেই তিনি সেটা সমাপ্ত করে চলে এসেছিলেন, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন গোঁজামিলের আশ্রয় নেওয়া হয়েছিল। বলা হয়েছিল শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, সেজন্য শেখ হাসিনা তার সফর সমাপ্ত করে চলে এসেছে। অথচ দেখা গেছে সাইমা ওয়াজেদ পুতুল সেই সময়টাতে ভারত থেকে অন্য কোনো রাষ্ট্রে গিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রোগ্রামে। এরকম গোঁজামিলের আশ্রয় না নিয়ে খোলামেলা যে স্বীকার করেছে প্রধান উপদেষ্টা, সেজন্য তাকে নিয়ে আমার গর্ব হয়, আমাদের গর্ব হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যদি একটু গোঁজামিলের আশ্রয় নিয়েছিলেন, তিনি বলেছিলেন কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন, যদিও তারপরে তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু শেখ হাসিনার যে আচরণ, শেখ হাসিনার সময়কার আচরণ তার মধ্যে দেখা গেছে।
শেখ হাসিনার সময় বিভিন্ন কিছু বলার পরে বলা হতো এটা মিডিয়া ঘুরিয়ে বেরিয়ে উপস্থাপন করেছে, ঠিক একইভাবে তিনি বলেছেন যে তিনি সম্ভবত বলেছেন মিডিয়া এটাকে অন্যভাবে উপস্থাপন করেছে। যাই হোক, তিনি ক্ষমা চেয়েছেন, সেজন্য তাকেও ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টার হাতে এখানে বড় একটা অস্ত্র রয়েছে, প্রধান উপদেষ্টা চাইলে সেই অস্ত্র ব্যবহার করতে পারেন। তিনি স্টারমারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কি জন্য? ব্রিটেনে বাংলাদেশের যে অর্থ পাচার হয়েছে, যে অভিযোগ রয়েছে ব্রিটেনে অর্থ পাচার হওয়ার, সেই অর্থ অনুসন্ধানের জন্য স্টারমার তার সাথে দেখা করতে রাজি হননি। এখন আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে এটা নিয়ে খেলতে পারেন। তিনি বলতে পারেন যে এই যে অর্থ পাচারকারী, এদের মদতদাতা কিয়ার স্টারমার, কিংবা স্টারমারের কোনো সদিচ্ছা না থাকার কারণে এই অর্থ পাচারকারীদের ধরা যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি এটা নিয়ে চাইলে আন্তর্জাতিকভাবে খেলতে পারেন। তিনি কতটা খেলবেন সেটা এখন দেখার বিষয়।